गजरा अंधेरा तेरी जलती लो खतरा मिला जो तेरे दरबार से ओ मौला। আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন। শ্বশুর আব্বুর করা কুরবানির গরুর মাংস বাসায় এসেছে আর ঝড়ের কবলে পড়লাম আর অনেক অনেক ধরনের রান্না করব আজকে ঈদের দ্বিতীয় দিনে। সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আব্বু কুরবানির মাংস নিয়ে এসেছে, তো সেগুলো আমাকেই বসিয়ে দিয়েছে এগুলো কোথায় কি করতে হবে, কারণ বাড়ির একমাত্র বউ আমি। তো একমাত্র বউ হলে কিন্তু অনেক বেশি দায়িত্ব থাকে। যদি আরো 2-3টা ছেলে থাকতো তাহলে সব বউদের ভিতরে কাজটা হয়তো বা ভাগ হয়ে যাইতো। আর আমাদের বাড়িতে যেহেতু অনেক মানুষ, আমাদেরকে কিন্তু অনেক ধরনের রান্না করতে হয় এবং অনেক বেশি বেশি রান্না করতে হয়। সেই ঈদের দিন থেকে রান্না করছি। আজকেও দুপুরবেলা অনেক ধরনের রান্নাও হবে। কিছু মাংস ছিল সেগুলো দিয়ে আমরা সকালে রুটি খেয়েছি। আজকে আবার খাসির মাংস রান্না করা হচ্ছে। গরুর কুরবানি করা যে মাংসটা আজকে এসেছে সেটাও আজকে রান্না করা হবে। আবার গরুর মাথার যে মগজটা আছে এইটা হচ্ছে আমার হাতের সবাই খাবে। তো শাশুড়ি আম্মু বলছিল এটাই তুমি স্পেশাল ভাবে রান্না করো। আর সব কাজে কিন্তু আম্মুও সাহায্য করছিল। আমি যে একা একা গরমের ভিতরে রান্না করছি জিনিসটা এরকম না। দুই একটা রান্না আমিও করেছি, আবার ভুড়িও রান্না করা হবে, কারণ ঈদের ভিতরে টাটকা ভুড়ি খাবো না এটা কি হয়? আমার কাছে মনে হয় যে সবচাইতে বেশি কষ্টকর কাজ হলো ভুড়ি পরিষ্কার করা, আর সবচাইতে মজার খাবার হলো গরুর ভুড়িটা। আর একটা মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী, সে কিন্তু সব দিকে নজর দিয়ে সেই ঘরটাকে ভালো রাখে। এই যে সকাল থেকে কিন্তু শাশুড়ি আম্মু রান্না বাড়ির আয়োজন শুরু করে দিয়েছে। তার কারণ হচ্ছে বাড়িতে বাড়ির বউ আছে, সবাই যেন ভালো মন্দ খাবার খেতে পারে। আবার রান্না করার সময় কিন্তু একটু মনের ভিতরে ভয়ও লাগে যে রান্নাটা আদৌ ভালো হবে কিনা। আর মাটির চুলার রান্না কিন্তু বরাবরের মতোই অনেক বেশি ভালো হয়। আমি অনেক টাইমে অনেক দেখেছি যে শহরে যখন আমি গ্যাসের চুলায় রান্না করি রান্নাটা যতটা না মজা লাগে, মাটির চুলায় এত কষ্ট করে রান্না করি তারপরেও মাটির চুলার রান্না অনেক বেশি মজা। আবার অনেকেই আমাকে বলেছেন যে আপু তুমি এত এত রান্না করো, রান্না করা খাবারগুলো কে খায়? আসলে আমরা অনেকজন মানুষ, এজন্য অনেক অনেক রান্না করতে হয়। আর যেহেতু ঈদের সময় সবাই কিন্তু সকালে বিকেলে দুপুরে রাত্রে ঘুমাইতে যাওয়ার আগেও পর্যন্ত গরুর মাংস খাসির মাংস যা যা আছে সবকিছুই খাবে। আর এদিকে একটা তো সমস্যায় পড়ে গেলাম, রান্না এদিকে হচ্ছে, রান্না করতে করতে এত পরিমাণে ঝড় আসছে। আর যেহেতু রাজশাহীতে আমি আছি, রাজশাহীতে কিন্তু ঝড়ের সময় আম কুড়াতে ভীষণ মজা লাগে। আমি এদিকে রান্না করছিলাম আর এদিকে দেখি ঝড়ে আমাদের গাছের আম পড়ছিল, জামাই একটা আমাকে নিয়ে এসে দিয়েছিল। আর ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ শহরে যখন আমরা থাকি তখন কিন্তু ঝড় হলে আমরা বুঝতেই পারি না, কারণ আমরা বিল্ডিং এর ভিতরে থাকি। আর গ্রামে যখন ঝড় হয় বা বৃষ্টি হয় টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আম দেখে তো আমি অনেক বেশি দৌড় দিয়েছি, যেহেতু এখন আম পাকা শুরু হয়ে গিয়েছে ঝড়ের কারণে। দেখছি যে অনেক আম পড়া শুরু হয়েছে। আমাকে তো শাশুড়ি আম্মু একেবারে বাইরে যেতে দিচ্ছিল না, যে ঝড়ের টাইমে বিজলি পড়ে তুমি যাও না, সমস্যা হতে পারে। কিন্তু আমি কার কথা কি শুনবো, ছোটবেলার কথা মনে পড়ে দিলাম একটা দৌড়। তারপর অনেকগুলো আম পেয়েছে, আমগুলো পাকা পাকা ছিল। তো কে কে ছোটবেলায় এরকম আম কুড়িয়েছেন বলুন তো? মনে হচ্ছিল যে ঈদের দিনের চেয়ে আমি ঈদের দ্বিতীয় দিনে অনেক বেশি মজা করলাম। তবে বাবার বাড়িতে একটু যেতে মন লাগছে, কিন্তু কিছু করার নাই, নিজের সংসারটা আগে দেখতে হবে, সামলিয়ে নিতে হবে। যেহেতু বাড়ির লক্ষ্মী বউ আমি, সব দিক সামলিয়ে তারপরে নিজের সবকিছু নিয়ে ভাবতে হবে। যাই হোক, ঈদের দ্বিতীয় দিনের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? আজকের মতো আমি এখানে রাখছি। আল্লাহ হাফিজ।